সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 6:30 আর এখন আমি বুবলাকে দিতে যাচ্ছি। কিন্তু 1 ঘন্টা পরে আবার কিন্তু বুবলাকে স্কুল থেকে নিতেও আসতে হবে, কারণ বুবলার স্কুলে এখন পরীক্ষা চলছে। পরীক্ষার পরেও কিন্তু ওর ক্লাস হচ্ছে, কিন্তু আজকে ক্লাসগুলো করবে না। পরীক্ষা দেওয়ার পর আমি ওকে আবার বাড়ি নিয়ে আসবো, কারণ ওর কোচিং সেন্টারেও আজকে পরীক্ষা আছে। তো বাড়ি ফিরেই সঙ্গে সঙ্গে বুবলার বাবার জন্য টিফিন বানিয়ে দিলাম। চাউমিন বানিয়েছি, বুবলার জন্য বানিয়ে রেখেছি, ও বাড়িতে এসে খাবে। ও বললো মামি 1 ঘন্টার জন্য, তখন টিফিন তো হবেও না, টিফিন পিরিয়ড হতে আমাদের কমসে কম 2-3 ঘন্টা লাগে। তো তুমি আমাকে নিয়ে চলে আসবে, আমাকে আজকে টিফিন দিও না। তো দেখো বুবলার বাবাকে টিফিনটা প্যাক করে দিয়ে আমি আবার বুবলাকে স্কুল থেকেও কিন্তু এখন নিয়ে বাড়ি চলে যাচ্ছি। মানে 1 ঘন্টার মধ্যে আমি 2বার আপ ডাউন করলাম, তার মাঝখানে বাড়ি গিয়ে কতগুলো কাজ সারলাম। আজ আমার অনেক তাড়া আছে বুঝলে বন্ধুরা, কারণ আজকে আমাকে 12:30-12টার মধ্যে রান্নাটাও কমপ্লিট করতে হবে। তো বাড়ি ফিরে কিন্তু আমি আবারও রান্নার কাজে লেগে পড়েছি। আজকে খয়রা মাছগুলো বেছে ধুয়ে রান্না করব। তো দেখি সবার পেটে ভর্তি ডিম ভরা, জানো তো। আর মাছগুলো একদম ফ্রেশ টাটকা ছিল, তো সে কারণের জন্য ভালো আছে। যদিও বেশ কয়েকদিন আনা হয়ে গেল, তবুও কিন্তু মাছগুলো একদম টাটকা তাজা আছে। যাই হোক, মাছগুলো ধুয়ে আমার 2-3টে জামা কাপড় ছিল, সেগুলো আমি এখন কেচে ধুয়ে মেলে নিচ্ছি। তো মাছগুলোতে না নুন হলুদও মাখাইনি, তাই এখন দেখো হলুদ দিলাম আর নুন দিলাম, তারপর এটাকে মাখিয়ে রাখবো। আর অল্প একটু তেঁতুল ভিজিয়েছি। আজ আর এই মাছের ঝাল করব না, আজকে এই মাছের টক করব। আমার জানো তো বর্ষাকালে এরকম চুনো মাছের টক খেতে খুব ভালো লাগে, আর আমার সাথে সাথে বুবলাও খুব ভালোবাসে। যদিও এই মাছটা ঝাল দেওয়া 2বার করেছিলাম, খেতে খুব ভালো হয়েছিল বলে বুবলার বাবা ঝালই করতে বলেছে। কিন্তু আজ একবার টক করি। এই মাছের না বহুদিন আগে একবার টকও খেয়েছিলাম এখানেই শ্বশুর বাড়িতেই, আমার ভালো লেগেছিল, তাই আশা করি ভালো লাগবে। আর আরেকটা কথা বলে দিই, কারণ এখন তো খাওয়া হয়ে গেছে, তারপর আমি সন্ধ্যাবেলা এডিট করছি। রান্নাটাও কিন্তু সেই হয়েছিল, টকটা খুব ভালো হয়েছিল খেতে। তোমাদের রেসিপিটা কাজে লেগে যাবে, ঠিক আছে? তো চলো আজকে একটা অন্য রকম নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, নিরামিষ। এখানে সর্ষের তেলের ওপরে গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা দিলাম হচ্ছে ফোড়নে। আর তারপর এখন আমি ফোড়নটা ভালো করে সুগন্ধ বেরোলে পরেই একটা রান্না করব, কি জানো, ওলের ডালনা। একদম নিরামিষ, না পেঁয়াজ না রসুন, কিচ্ছু না, শুধু আদা বাটা, জিরে গুঁড়ো, টমেটো, এইসবই মশলা দেব। আর এই যে ফোড়ন দিলাম, এই ফোড়নের গন্ধটা একদম দুর্দান্ত বেরিয়েছে বুঝলে। তারপর দেখো এখানে টমেটো দিলাম, টমেটোটাতে যেহেতু দুমদাম ফাটবে, তেলের ওপর দিয়েছি, সেই কারণে অল্প একটু হলুদ দিয়েছিলাম। তারপর কিন্তু টমেটোটা সুন্দর করে ভাজা ভাজা করে নেবো। আর হ্যাঁ, ওলটা কিন্তু আমি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, কারণ তোমরা জানো যে আমি আলু, ওল, যে কোনো জিনিসের সুগার যেগুলোতে বেশি থাকে সেগুলো কিন্তু আমি জল ঝরিয়েই রান্না করি। তোমরা চাইলে কিন্তু ওলটা কষিয়েও রান্না করতে পারো, মানে তাহলে তোমাদেরকে প্রথমে তেলের উপর ওলটা ভালো করে ভেজে নিতে হবে, তারপর ফোড়ন দিয়ে এরকমভাবে মশলা কষাতে হবে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি এখানে মশলা দিয়েও দিয়েছি। আদা বাটা দিলাম, জিরে গুঁড়ো দিলাম, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম। নিরামিষ রান্না তো একটু লাল কালারটা না আসলে পরে আমাদের বাড়িতে ভাত ওঠে না বুঝলে। পেঁয়াজ রসুন আছে কিনা দেখবে না, কিন্তু কালারটা যেন একটু লাল হয়, সেই কারণে রেড চিলি পাউডার দিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে হলুদ। তারপর দেখো এখন কিন্তু আমি দারুণ করে মশলাটা কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে।
ওলের ডালনা রান্না করার সময় না আমার সব সময় মনে পড়ে যায় আমার কাকিমায়ের কাছে শোনা সেই গল্পটা, সেই লেলা ছেলের গল্প। এক বিধবা মায়ের এক ছেলে ছিল জানো, অত্যন্ত লেলা ছিল। মা যেটুকু শেখাতো তার বাইরে সে কিচ্ছু করতেই পারতো না। তারপর সেই ছেলে বড় হওয়ার পর বিয়ে দিল মা। এবার মা যেটুকু শেখাতো সেটুকুই করতো। বউ বাবার বাড়ি গেছে, বউকে আনতে যাবে ছেলে। মা শিখিয়ে দিয়েছে, বলেছে শোন শ্বশুর বাড়ি যাচ্ছিস তো খালি হাতে যাবি না, ইস্তিস কিছু একটা নিয়ে যাবি। এবার দেখো বন্ধুরা, গ্রামের চলতি ভাষায় কিন্তু আমরা অনেকেই অনেক কিছুই বলে থাকি। এই যেমন ধরো জল টল, এই কিছু মিছু, তো সেই রকমই মা বলেছিল ইস্তিস কিছু একটা নিয়ে যাবি। এবার ছেলে মনে করেছে ইস্তিস কিছু একটা মনে হয় জিনিসের নাম। ও এখন সব দোকানে গিয়ে গিয়ে জিজ্ঞেস করছে, ও ও আমি শ্বশুরবাড়ি যাব, ইস্তিস কিছু আছে, ইস্তিস দেবে আমাকে, ওই 1 কেজি মতন নিতাম, ইস্তিস দেবে। এবার সবাই না ভীষণ খেপে যাচ্ছে ওর এই কথাটা শুনে। তারপর একটা দোকানে পৌঁছালো, সেখানে দোকানদারের বউ ছিল অত্যন্ত রসিক এবং দরজালো। যেই না ওই দোকানে গিয়ে বলেছে আমাকে একটু ইস্তিস দেবে, আছে তোমার দোকানে? বউ তখন মনে মনে একটা বুদ্ধি আঁটলো, বলল হ্যাঁ আমার দোকানে না ইস্তিস আছে, তুমি একটু বসো, একটু কিন্তু দেরি হবে। বলল হ্যাঁ ঠিক আছে, ফাইনালি আমি পেয়ে তোছি ইস্তিসটা। ও বেচারা বসে আছে। বউ বাগান থেকে বুনো ওল তুলে সেইগুলোকে চাকা চাকা করে কেটে তারপর তেলে একদম ভেজে আর মিষ্টি রসে চুবিয়ে তারপর গরম গরম দিয়েছে। এইবার গরম গরম ওইরকম রসালো একটা জিনিস দেখে ছেলের বাবু খুব খিদে পেয়েছে আর জল তেষ্টাও পেয়েছে। ও একটা গ্রামে গিয়ে পথে হেঁটে হেঁটেই শ্বশুরবাড়ি যাচ্ছিল, গ্রামের পর গ্রাম ধরো হাঁটছে, একটা গ্রামে গিয়ে ও ভাবলো এতগুলো তো আছে, 1 পিস খেয়ে একটু জল খাওয়া যেতেই পারে, এত সুন্দর জিনিসটা। ও 1 পিস খেয়ে জল খেয়েছে, ব্যাস শুরু হয়ে গেছে ওর গলা কুটকুটানি। সে কি কুটকুটানি, বুনো ওল বলে কথা। তখন ও পুরো লালে ঝোলে পড়ছে আর বলছে ইস ইস আশিক লাল পড়িস না, হিস আশিক লাল পড়িস না, ও করছে, মানে ও নিজের লালটাকে আটকানোর চেষ্টা করছে। এবার যেই দিক দিয়ে যাচ্ছে সেই পথে কয়েকটা ছেলে ফাঁদ পেতেছে পাখি ধরার জন্য। ওরা মনে করছে কি ওদেরকে কথাটাকে ইঙ্গিত করেও বলছে, ওরা মেরেছে 2 চড়। বলছে তুমি এরকম বলছো, আমরা সকাল থেকে বসে আছি ফাঁদ পেতে পাখি ধরবো বলে। তো বলছে তাহলে কি বলবো, কারণ ওকে তো যেটা শেখানো হয় ও সেটাই বলে। তখন ওরা শিখিয়ে দিল তুমি বলো, বলো ঘুরে ঘুরে ফাঁদে পড়। তখন বেচারা ওই করতে লাগলো, ঘুরে ঘুরে ফাঁদে পড়, ঘুরে ঘুরে ফাঁদে পড়, এই বলতে বলতেই ও বেচারা যাচ্ছে। গলা তো ওর পুরো ধরেই গেছে ওল দিয়ে। তখন একদল ডাকাত যাচ্ছিল ডাকাতি শক্ত করতে। হয়নি। ওরা আবার এই কথাটা শুনে ওকে ভালো আবার থাকবে, 2 থাপ্পড় পরে তুলতে লাগিয়েছে, হবে, শক্ত বলছে হবে, আমরা লাল লাল হবে যাত্রা করে তখন। বেরোচ্ছি ডাকাতি করতে আর বলছিস ঘুরে ঘুরে ফাঁদে পড়। তখন বলছে যে তাহলে কি বলবো, ওদেরকেও জিজ্ঞেস করেছে। তখন ডাকাতরা বলেছে বল বল, 1 জাত রেখে আর 1 জাত আয়। বলছে তখন ঠিক আছে তাই বলবো। তারপর ও আবার সেই বলতে বলতে যাচ্ছে 1 জাত রেখে আর 1 জাত আয়, 1 জাত রেখে আর 1 জাত আয়। তখন একটা গ্রাম হয়ে পেরোতে পেরোতে তো বলছিল সেই গ্রামে না একজন মারা গেছে, মরাটা নিয়ে লোকগুলো যাচ্ছে। কথা শুনে লোকগুলো তো ক্ষেপে আগুন, ওকে আবার মার দিল। বলছে তুমি এরকম বলছো, আমাদের একজন মারা গেছে আবার বলছো আরেকজন মারা যাক, এটাকে রেখে এসে আবার ওটাকে নিয়ে যাব। তো আবার বেচারা ছেলে বলছে তাহলে কি বলবো। তখন ওরা বলছে বলো ঘরে ঘরে আনন্দ। ও বেচারা ঘরে ঘরে আনন্দ, ঘরে ঘরে আনন্দ করতে করতে যাচ্ছে। আবার একটা গ্রাম যাচ্ছে, ওরকম বলতে বলতে সারা গ্রামের বাড়িতে আগুন লেগেছে। লোকগুলো তো শুনে সেই মার, বলছে হ্যাঁ সারা গ্রামে আগুন লেগেছে আর তুমি ঘরে ঘরে আনন্দ বলছো, উপহাস করছো। তখন বলছে আমি কি বলবো, বলছে কিচ্ছু বলতে হবে না চল, নিয়ে ওখানে আর কিচ্ছু ওকে শেখায়নি। যাই হোক অবশেষে শ্বশুরবাড়ি পৌঁছেছে। জামাই বলে কথা, জামাই এসেছে। শাশুড়ি মা তো নানান রকম রান্না করেছে, লুচি পায়েস। এবার বেচারা গরিব ছেলে ভেবেছে পায়েসটাকে না ফেনা ভাত, যেই না লুচি পায়েস এনেছে তখন পায়েসটা ফিরিয়ে দিয়েছে। বলছে না 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 ওটা খাবো না, ওটা খাবো না, ওটা আমার মা রোজ রান্না করে, আমি রোজ খাই। শাশুড়ি মা মনে করেছে আচ্ছা তাহলে ওর মা রোজ হয়তো পায়েস রান্না করে খাওয়ায়। শাশুড়ি মা তুলে নিয়ে গেছে, 1 ফোঁটা পড়ে গেছে মাটিতে। এবার মাটিতে পড়ার পরে না ও একটু নজরে গেছে, ও বলছে ভাই জিনিসটা তো অন্যরকম, একটু চেটে দেখি কেমন। একটু চেটে দেখেছি, ও মা এ তো অমৃত, আমার মা তো এরকম রান্না করে না কখনো, এ তো ফেনা ভাত নয়। এইবার খেয়ে দিয়ে শুয়েছে, আর ওর ঘুম আসে না যতক্ষণ না ওই পায়েস খাবে। শাশুড়ি মা কী রান্না করেছে, বেচারা লজ্জায় তো আর বলতেও পারলো না যে খাবো। দিয়ে রান্নাঘরে চোরের মতো ঢুকেছে, ঢুকে ও খেয়েছে। খেয়ে এত ভালো লেগেছে, হাত দিয়ে খেতে খেতে সব শেষ
শেষ, তখন মাথাটা ঢুকিয়ে দিয়েছে হাঁড়ির ভেতরে চাটবার জন্য। আর হাঁড়ি হটপট হটপট করছে, সেই আওয়াজে বাড়ি শুদ্ধ লোক জেগে গেছে। সবাই মনে করছে রান্নাঘরে চোর ঢুকেছে। তখনকার দিনে তো চোররা রান্নাঘরে বাসন কুসন খাবার দাবার নিয়ে পালাতো, সেটা ভেবে সেই জামাইকে খুব মার। তারপরে একজন এসে বলেছে মাথায় মার মাথায় মার। যেই না মাথায় মেরেছে বাড়ি, সেমনি হাঁড়ি ফেটে গেছে। তখন দেখে জামাই। তখন তো সবাই লজ্জায় পড়ে গেছে, বলছে বাবা তুমি এরকম করেছো। তখন ও আর কি বলবে, ও বলছে না পায়েসটা একটু খেতে ইচ্ছা করেছিল। তো যাই হোক, এইভাবেই কিন্তু তার পরের দিন বউ নিয়ে ঘরে এসেছিল। তো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করতে করতে আমি বুবলার থালাটাও সাজিয়ে দিয়েছি। দেখো বুবলাকে এখন চলো খেতে দিয়ে দিগা। দেখো কি সুন্দর একজোড়া প্রজাপতি এসেছে। আমি অনেক দূর থেকে জুম করে নিয়েছি। আর দেখলে এদের দায়ে কিচ্ছু মানে জো নেই একটু বসবার। তো যাই হোক বন্ধুরা, এখন যেন কটা বাজে, এখন বাজে হচ্ছে 1:45। বুবলা তো একটার সময় বেরিয়ে গেল, মানে বুবলার বাবা ডিউটি থেকে এসে ওকে আবার বাসে তুলতে গেল। ও আবার খেয়েও যায়নি, ও একটু বাদেই চলে আসবে, তোমরা দেখতেই পাবে। আর আমার এত দেরি কেন হলো বলো তো, আমি স্নান করতে ঢুকে আজকে বাথরুমটা পরিষ্কার করলাম। মানে আমার একটা নেশায় দাঁড়িয়ে গেছে জানো তো, প্রত্যেক মানে সপ্তাহে 2 দিন করে আমাকে বাথরুম পরিষ্কার করতেই হচ্ছে, না হলে পরে কীরকম একটা লাগছে। তো সেই সব বাথরুম ঘষে মেজে পরিষ্কার করে তারপর আমি স্নান করলাম, সে কারণে এত দেরি হয়ে গেল। আর মেঘটা দেখো কীরকম এসেছে ওইদিকে, জানো বন্ধুরা আজকে যেন সেই বৃষ্টি পড়েছিল। তো বন্ধুরা দেখতেই পেলে বুবলা বাবা ঢুকে গেছে। আর তারপর কিন্তু আমরা খেতে বসেছিলাম, আর খেতে বসেই সেই বৃষ্টি হয়েছে। আর সব থেকে বড় কথা, আজকে বুবলা না নিয়ে গেছে রেনকোট আর না নিয়ে গেছে ছাতা। বেচারা খুব ভিজেছে, বাসেও ভিজেছে, জানলা দিয়ে পুরো জল ঢুকেছিল, আবার নেমে পড়েও ভিজেছে অনেক। তো দেখতেই পাচ্ছ কত জোর বৃষ্টি। আর মানে এই বৃষ্টিটা না পুরো সন্ধে অবধি হয়েছিল জানো। দেখো এইটুকু সময়ের মধ্যে আমাদের ঘাসের উঠোনটা পুরো একদম জবজবে ভিজে গেছে, মানে জল পুকুর মনে হচ্ছে। দেখছো আমি কিন্তু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা হয়তো একটু অন্যরকম দেখছো। তো মানে কি বলবো, তো চলো একটু বর্ষাকালের এরকম ঝমঝম বৃষ্টিটাও উপভোগ করতে হয়, কি বলো। এখন বাজে 5:30। একটা দেড়টা নাগাদ বৃষ্টি হয়েছে। 1:30 থেকে 2:30, 3:30, 4:30, 5:30, 4 ঘন্টা কন্টিনিউ ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। বুবলাও ভিজেছে, আজ আর ছাতাও নিয়ে যায়নি, রেনকাটও না। আমি আসলে স্নান করতে ঢুকেছিলাম, সেই সময় বেরিয়ে গেল, ভুলে গেছে। আসার সময়ও ভিজবে। কী করতে যে মেললাম জামা কাপড়গুলো, ওইগুলো তো তারে বুঝতেই পারছি না। আর বৃষ্টি ছাড়বেও না, আর এখন ওই ঘাসের জলের মধ্যে কাপড়গুলো তুলতেও যেতে ইচ্ছা করছে। দেখি কি করা যায়, এই বাসনগুলো জল ঢেলে তুলতে হবে। তো চলো একটু চা খাই, এই ওয়েদারে মনটা চা করছে। গরম গরম চা আর গ্রিলের ফাঁক দিয়ে বৃষ্টি দেখবো। এই দেখো তো বন্ধুরা, সন্ধ্যা দিয়ে এখন চলে এসেছি। দেখো এই যে মুড়ি মেখেছি শসা লঙ্কা চানাচুর দিয়ে, ফ্ল্যাশটা জ্বালি। এই যে একটা চপ ছিল ফ্রিজে রাখা, সেটা একটুখানি গরম করে নিলাম, পোড়া হয়ে গেল। আর নিয়েছি দুধ চা। তো বন্ধুরা চলো মুড়িটা খেয়ে নিই, রাত্রে আজকে রুটি তরকারি দুটোই করতে হবে। আর বুবলার তো এই জাস্ট ছুটি হলো, এখনও আস্তে আস্তে আজকে রাত 9টা-10টা বেজেই যাবে। আর বৃষ্টি সেই পড়ছে, বৃষ্টি থামেনি। ঘরেই সন্ধে দিয়ে দিলাম, তাই তোমাদের সাথে আর সন্ধ্যাটা শেয়ার করা হয়নি। আর ওদিকে বুবলার বাবাকে চা দিয়ে দিয়েছি, মুড়ি দিয়ে দিয়েছি, মাকেও চিড়ে ভাজা দুধ দিয়ে দিয়েছি। তো চলো এগুলো খেয়ে নিই, তারপর ভিডিও এডিট করবো। ভিডিও এডিট করার পর তোমার করবো, কী বলে, খাবার করবো। তো তোমাদের বললামই বুবলা আজকে ভিজেছিল, আর রাতের বেলা আসার পরে জ্বর নিয়েই বাড়ি ফিরলো, আর কিচ্ছু ভিডিও করা হয়নি। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার দেখা হচ্ছে।